ফাইনালি আমরা এখানে দুটো ঘোরার জায়গা দেখতে পাচ্ছি। এসে শুনলাম দুটো কাছে ঘোরার জায়গা আছে, একটা হচ্ছে পালামু ফোর্ট আর একটা হচ্ছে কি একটা নদীর মিলনস্থল বললো। তো এই দুটো জায়গা ঘুরে আমরা ব্যাক করবো রাঁচির দিকে। नीला इधर है क्या? केला केला इधर है? ओह अच्छा, पैदल जाना पड़ेगा। चलो हेঁটে যেতে হবে। ওই লোক এই গাড়িতেই এসছে, 5 জন এসছে এই একটা গাড়িতে ভাই। ওই চলো দেখি কোথায় কেলা, পালামু কেলা। ওরে বাবা, এ তো মনে হচ্ছে অনেক ওপরে উঠতে হবে এইভাবে। ভাই এখানে রাজারা উঠতো কিভাবে রে ভাই? এই দেখো ভাই, এখান থেকে ওঠা সত্যি অনেক কষ্টের। ये চেক করো গাইজ, এত উপরে এই বাড়ি কে বানাতে বলেছিল ভাই? কোন রাজা বানিয়েছে? এখানে নাকি ইসে আসতে পারে না নাকি, কোনো ডাকাত নাকি ডাকাতি করতে আসতে পারতো না। আমি ডাকাত হলে সত্যি আমিও আসতাম না। ফাইনালি পৌঁছে গেছি। উফ, নকশাটা দেখো ভাই, লোক ও কিন্তু সব নকশার ওপরে মৌমাছি চাক করেছে, ঠিক আছে। কিন্তু এই গর্তগুলো কিসের জন্যে জানি না। রাজা কি এখান থেকে ভিতরে ঢুকতো নাকি এগুলো গুপ্ত সুড়ঙ্গ, কে জানে, জানি না ভাই। সব পাথর সাজিয়ে সাজিয়ে করেছে। ভিতরে যাই, ভিতরে। ও ভাই হেভি ঠান্ডা। কিন্তু এখানে গরুগুলো উঠে কি করে রে পিজন? গরু উঠে সব পটি করে ভর্তি করে রেখেছে। ও ও ওদিকেও আছে বাড়ি, ওদিকে ঘর আছে, ওই যে আছে প্রচুর বড়। হ্যাঁ পায়রা
পায়রাগুলো দেখো ভাই, সব পায়রা বাসা করেছে এখন। এতক্ষণে বুঝলাম আসলে এটা মেন দরজা, এখানে বোধহয় প্রহরীরা থাকতো। আর এই যে গর্তগুলো যে বাইরে দিয়ে দেখছিলাম, যেটাকে বললাম গুপ্ত সুড়ঙ্গ, এগুলো আসলে গুপ্ত সুড়ঙ্গ না, এগুলো দিয়ে বোধহয় ওরা উকি মেরে দেখতো আর এখান থেকে বোধহয় অ্যাটাক করতো, যাতে কেলাতে কেউ অ্যাটাক না করতে পারে। এখান থেকে সিঁড়ি উঠে গেছে উপরে। ও হ্যাঁ বল। এটা তার মানে পুরো চওড়া এটা পাঁচিল, আর ওই যে ওপরে ওইটা হচ্ছে মহল। ভাই মহল এটা, আচ্ছা যাবো। কত পুরনো একবার ভালো, এখনো পর্যন্ত এরকম ভাবে দাঁড়িয়ে আছে। এই যে পুরো বাড়ি, এইটা এখানে মনে হয় একটা বাড়ির ঘর ছিল, ঘরটার এক সাইড ভেঙে গেছে, এখন ধ্বংসাবশেষ। ভিতরে আর কি আছে দেখতে হবে। ওই পাঁচিলের ওপরেও বোধহয় দাঁড়িয়ে সবাই পাহারাদাররা পাহারা দিত বোধহয়। একটা ছোট, এটা হচ্ছে ছোট বারান্দা, এটা বোধহয় একটা ছোট ঘর ছিল। দেখি উপরে যাওয়ার সিঁড়ি। ও ভাই দেখি কি পাওয়া যায়। এগুলোতে সব বোধহয় প্রদীপ জ্বালিয়ে রাখার জন্যে, এগুলো বোধহয় প্রদীপ ধরিয়ে রাখতো। পুরো পুরনো বাড়ি যেভাবে হয়, সিনেমাতেই এগুলো যেন দেখেছি। ও আবার এদিকে বোধহয় কেল্লার ছাদে আসলাম। পিজন আবার ওদিকে কোথায় মহল দেখেছে। এটা বাড়ির ছাদ, কেল্লার ছাদ। ছাদ দেখো কন্ডিশন ভাই, কেউ বলবে না এত বছরের পুরনো, কোনো ভয়ের কোনো ইসেই নেই। কিন্তু এগুলো পুরো ইট আর পাথর দিয়ে করা, সব পাথর দিয়ে করা, সব পাথর দিয়ে। ও ওই জায়গায় একটা বড় মন্দির না মসজিদ টাইপের আছে না, কেল্লা, ওখানেও একটা আছে। ভাই ক্যামেরাতে আসছে কিনা আমি জানি না, কিন্তু ওই দূরেও দেখো একটা পুরো পাঁচিল দিয়ে এরকম, ঠিক এইখানে কাছের যে পাঁচিল দিয়ে যেরকমভাবে ঘেরা, ওটা পুরো পাহাড়টা যেন পুরো গোল করে ঘেরা রয়েছে। আর এইদিকে ওই যে পতাকা উঠছে, ওখানে বোধহয় রাজার যে পতাকা থাকতো সেই পতাকাই ওড়ানো হতো। আর নিচেই একটা মন্দির, শিবের ত্রিশূল গোজা। ভাই এখান থেকে ভিউটা দেখো, মানে পুরো চারপাশটা এখান থেকে দেখা যেত, বোঝা যাচ্ছে সেটা। মজা আ গয়া, হাতি দেখে নিয়েছি, দুটো হাতি রাস্তায় চলে এসেছে। ফরেস্ট রেঞ্জারের লোকগুলো বোধহয় সরানোর চেষ্টা করছে। ভাই আজকের ভিডিও পুরো মানে আমার আজকের পুরো জীবন সার্থক। হাতি ও বাবা, দুটো না তিন চারটে, ও বাবা পুরো টিম। ও ভাই এটা বাচ্চা, এগুলো বোধহয় ঢুকে গেছিল বোধহয় গ্রামে, এটা বেঁধে নিয়ে এসছে মনে হয়। গাছগুলো আমার তখন যাওয়ার সময় দেখেই মনে হচ্ছিল এই গাছগুলো এখানে বোধহয় হাতিতেই ভাঙে। ভাই একটা দুটো তিনটে চারটে, চারটে চারটে হাতি, মজা। দেখো হাতি হাতি হাতি। ও ভাই ভিডিওটা দেখলে যা মজা। এই যে এই জিপগুলোতে করে এই নিয়ে যায় সাফারির ভিতরে, বোলেরো জিপ। আর এখানে তোমরা টাইম স্পেন্ড করার জন্য যদি এরকম হয়ে যায় যে সময়ের মধ্যে ঢুকতে পারোনি, তাহলে কোন কোন জায়গায় ঘুরতে যাবে সেটার এই লিস্টটা দেখে নিতে পারো। নিয়ারেস্ট এই জায়গাগুলো ঘোরার আছে।
ঠিক আছে, এই স্পটগুলো ঘুরতে পারো। যেমন আমরা গেলাম পালামো ফোর্ট, আর এবার যাব আমরা ওই যে টিকটি সংগম পাই, 11 কিলোমিটার রাস্তা, যেহেতু আমাদের রাঁচি যাওয়ার কথা বলবে, তাই আমরা ওটা ঘুরে যাবো।